প্রিয় ছাত্রছাত্রী, বিএম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা 2 নম্বর চ্যাপ্টার যে সূচকের নিয়মাবলী আছে তার কোর্সে দেখি 2-এর অঙ্কগুলো শুরু করব। এর আগে আমরা 4-এর দাগের 2-এর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4-এর দাগের 3 নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটাতে কী রয়েছে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা আগে লিখে নিই। তাহলে 4-এর দাগের 3 নম্বর অঙ্কটাতে আমরা করছি বাম পক্ষ সমান, দেখো অঙ্কটাতে রয়েছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার হচ্ছে m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার হচ্ছে l প্লাস m মাইনাস n l প্লাস m মাইনাস n। ঠিক আছে, তাহলে সমান আমরা লিখতে পারি, দেখো যেহেতু x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, আমরা এটাকে পাওয়ার আকারে লিখলে হবে x টু দি পাওয়ার m মাইনাস n। কারণ কি, আমরা জানি ভাগের সময় কী হয়, সূচকের বেস যদি একই থাকে তাহলে সূচকগুলো কী করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে কীরকমভাবে দেখো x m থেকে m বিয়োগ করতে হবে, পাওয়ারও থাকবে m প্লাস n মাইনাস l। একইরকমভাবে পরেরটার ক্ষেত্রে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m, এবং শেষের যে টার্মটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। ঠিক আছে, এরপর দেখো পরের লাইনে কী হবে। পরের লাইনটাতে আমরা দেখো লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n, তার আবার পাওয়ার রয়েছে m প্লাস n মাইনাস l। তার কী হয়, সূচকের নিয়ম অনুসারে কী হয়, পাওয়ারের যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ করতে হয়। তাহলে আমাদের এক্ষেত্রে করবো m মাইনাস n m প্লাস n মাইনাস l, অর্থাৎ m মাইনাস n এর সঙ্গে m প্লাস n মাইনাস l গুণ করতে হবে। পরেরটাও কীরকমভাবে x টু দি পাওয়ার n মাইনাস l, তার সঙ্গে গুণ করতে হবে n প্লাস l মাইনাস m, এবং শেষের যে টার্মটা ছিল সেক্ষেত্রেও l মাইনাস m x টু দি পাওয়ার, তাই গুণ করতে হবে l প্লাস m মাইনাস n দিয়ে। ঠিক আছে, এরপর দেখো এই গুণটা আমরা বিচ্ছেদের নিয়মের সাহায্যে করতে পারি। m প্রথমত m দিয়ে দ্বিতীয় পদটায় গোটাটা গুণ করব, তারপর মাইনাস n দিয়ে গোটাটা গুণ করব, ওইরকমভাবেও করা যাবে। কিন্তু আরেকরকমভাবে আমরা গুণটা সহজেই করতে পারি। সেক্ষেত্রে আমি m মাইনাস n দিয়ে গোটাটাকে m প্লাস nকে গুণ করব, এবং যে আরেকটা পদ পড়ে রয়েছে m মাইনাস n, তার সঙ্গে মাইনাস lটা গুণ করব। তাহলে অঙ্কটা একটু সহজ হবে। তাহলে দেখো m মাইনাস n, তার সঙ্গে আমি লিখতে পারি m প্লাস n ইন্টু m মাইনাস n মাইনাস অফ m মাইনাস n, তার সঙ্গে l, অর্থাৎ দেখো মাইনাস সাইনটা দেখে নিলাম আর lকে গুণ করতে হবে m মাইনাস n দিয়ে। একইরকমভাবে পরেরটা, এটা এরকমভাবে ভাঙার একমাত্র কারণ হচ্ছে, কারণ দেখো m মাইনাস n আর m প্লাস n গুণটা আমরা সূত্রের সাহায্যে খুবই করতে পারবো, খুব সহজেই, a মাইনাস b ইন্টু a প্লাস b আকারে। সেই জন্য এটা m মাইনাস n এর সঙ্গে m প্লাস n গুণ করা হয়েছে। একইরকমভাবে পরেরটাও দেখো x টু দি পাওয়ার n মাইনাস l, তাই গুণ করবো n প্লাস l দিয়ে, এবং তারপর n মাইনাস অফ n মাইনাস lটাকে গুণ করবো এই m পদ্ধতি দিয়ে। ঠিক আছে, এবং শেষেরটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এটা দেখো জায়গার শর্টেজ হবে, ওই জন্য আমি নিচে লিখছি, পাশে এখানে নিচে লিখছি গুণ আকারে, গুণিত x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m, এবং মাইনাস অফ l মাইনাস m ইন্টু n। ঠিক আছে, তাহলে এরপর দেখো গুণগুলো করা যাক। দেখো তাহলে কী হবে, প্রথমত m মাইনাস n ইন্টু m প্লাস n, এই গুণটা যদি করি আমরা সূত্রের সাহায্যে ক্লাস 7-এ ছিল a মাইনাস b ইন্টু a প্লাস b আকারে আছে। দেখো এক্ষেত্রে আমার এর জায়গায় আছে m এবং b এর জায়গায় আছে n, তাহলে সূত্রটাতে এর জায়গায় m হবে এবং b এর জায়গায় n হবে। তাহলে হয়ে যাবে দেখো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, a প্লাস
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষেত্রে দেখো এর জায়গায় এম আছে, বি এর জায়গায় এন আছে, তাহলে তাই সূত্রটাতে ক্ষেত্রেও আমরা এর জায়গায় এম বসাবো এবং বি এর জায়গায় এন বসাবো, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এরপর যদি আমরা মাইনাসটা লিখলাম, এরপর এল দিয়ে যদি গুণ করি তাহলে হবে এল এম, এবং এল আর এন গুণ করলে হবে এল এন। ঠিক আছে, এটা হয়ে গেল। পরেরটা ক্ষেত্রে দেখো এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, একইরকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। মাইনাস চিহ্নটা দিলাম, এম দিয়ে যদি গুণ করি এনকে তাহলে হবে এম এন, এবং এল দিয়ে এল ও এম গুণ করলে হবে এল এম। এবং শেষে আরেকটি যে ছিল তা সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস সূত্রের সাহায্যে পাবো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এবং মাইনাস চিহ্ন দিলাম, এল আর এন গুণ করলে আমরা লিখবো এল এন, ও এম আর এন গুণ করে আমরা পাবো এম এন। এরপর সূচকের নিয়ম অনুসারে কী হবে, পাওয়ারগুলো সব এক্সের পাওয়ার যেগুলো আছে সব প্রত্যেকটারই বেসে দেখো এক্স রয়েছে, এক্স এক্স এক্স, তাহলে সূচকের নিয়ম অনুসারে কী হবে, গুণের সময় এই পাওয়ারগুলোকে আমরা যোগ করতে হবে। তাহলে চলো করা যাক যোগ। এক্স টু দি পাওয়ার হবে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এবং দেখো যেহেতু সামনে মাইনাস রয়েছে তাহলে বন্ধনীর মধ্যে প্রত্যেকটা পদের চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস এল এম প্লাস এল এন। পরের আমি এক্সের পাওয়ার যে ছিল সেগুলো যোগ করছি, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম, এবং শেষেরটা দেখো প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল এন প্লাস এম এন। এবার দেখো এখানে প্লাস এম স্কোয়ার ছিল, তার সঙ্গে মাইনাস এম স্কোয়ার কেটে যাবে, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার কেটে যাবে, মাইনাস এল এম এখানে আছে দেখো প্লাস এল এম কেটে যাবে, অর্থাৎ শূন্য হবে, শূন্য এল এম মানেই তো শূন্য, তাহলে কেটে যাচ্ছে, ওই জন্য আমরা কেটে দিই। প্লাস এল এন তার সঙ্গে মাইনাস এল এন, মাইনাস এল স্কোয়ার ও প্লাস এল স্কোয়ার, মাইনাস এম এন ও প্লাস এম এন, অর্থাৎ সমস্তগুলো পদগুলোই কেটে গেলো, তাহলে আমরা পাওয়ারে কত থাকলো শূন্য, তাহলে এক্স টু দি পাওয়ার শূন্য লিখতে পারি। এবং এক্স টু দি পাওয়ার শূন্য মানে কি আমরা কী জানি, যে কোনো সংখ্যা বা চলরাশির মাথায় যদি শূন্য থাকে তাহলে বা পাওয়ারে শূন্য থাকে তাহলে তার মান কত হয়, এক, তাহলে আমরা এক লিখতে পারি। এবং এটাই দেখো আমাদের ডান পক্ষ ছিল, তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ কি প্রমাণিত হয়ে গেল। তো অঙ্কটা খুব সহজেই হয়ে গেল। তোমরা সূচকের সূত্রগুলি যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো খুব সহজেই করতে পারো। এরপর দেখো চারের অঙ্কটাতে ছিল, চারের অঙ্কটা লিখছি দেখো, এবং বইতে দেখো চারের অঙ্কটাতে আছে, চারের দাগে চারের অঙ্কটাতে এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই সরি, ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস ওয়াই সমান আমাদের 1 দেখাতে হবে। তাহলে আগে বাম পক্ষটা লিখে নিই, e to the power 1 by x minus y whole to the power 1 by x minus z into e to the power 1 by y minus z whole to the power 1 by h y minus x to e to the power 1 by h z minus x whole to the power 1 by h z minus y। এটা হচ্ছে অঙ্ক। তাহলে সূচকের নিয়ম অনুসারে দেখো এর পাওয়ারে ছিল 1 বাই এক্স মাইনাস ওয়াই, তারপরে আবার 1 বাই এক্স মাইনাস জেড, তো সূচকের নিয়ম অনুসারে কী হবে, এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। একই রকমের পরেরটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, এবং শেষেরটার ক্ষেত্রে 1 বাই এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এরপর দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা কী করতে হবে, এই পাওয়ারগুলো যোগ করতে হবে, কারণ দেখো প্রত্যেকটারই বেস রয়েছে, এ রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে কী হবে, পাওয়ারগুলো যোগ হবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই।
এরপর দেখো এক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস এক্স, মানে এক্ষেত্রে তিনটি মাত্র আলাদা উৎপাদক আছে। কারণ দেখো এক্স মাইনাস ওয়াই এক্ষেত্রে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে এটাও এক্স মাইনাস ওয়াই আলাদা আলাদা, কিন্তু ছটে নেই যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স আলাদা ধরা যাবে না। এক্ষেত্রে মাইনাসটা কমন নিলে এটা এক্স সঙ্গে সমান হবে। একরকমভাবে ওয়াই মাইনাস জেড, ওখানে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে দেখো প্রথমে আমরা লেখার লিখছি। দেখো প্রথমে যে টার্মটা আছে তার আমরা কোনোটাই পাল্টাচ্ছি না, এক্স মাইনাস ওয়াই ও এক্স মাইনাস জেডই লিখলাম। তাহলে আমরা যেখানে যেখানে ওয়াই মাইনাস এক্স পাবো সেখানে এক্স মাইনাস ওয়াই করে দেবো, এবং জেড মাইনাস এক্স থাকলে আমরা এক্স মাইনাস জেড আকারে লিখবো। এক্ষেত্রে দেখো ওয়াই মাইনাস জেড আছে এবং ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে যদি আমরা এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো সামনে মাইনাস চিহ্ন আসছে, এই মাইনাস দিয়ে যদি আমরা প্লাসকে ভাগ করি তাহলে মাইনাস হবে, তাহলে চিহ্ন আলটিমেটলি কী হবে? মাইনাস। তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবং শেষের টার্মটার ক্ষেত্রেও আমরা দেখো জেড মাইনাস এক্স ছিল, এটাকে পাল্টে আমরা এক্স মাইনাস জেড করবো, তাহলে মাইনাসটা কমন নিতে হবে। এবং জেড মাইনাস ওয়াই, তাহলে এক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নেব, তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে দুটোই কিন্তু মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কী হয়? প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি চিহ্নটা কিন্তু প্লাসই থাকবে। তাহলে এটা পাল্টে আমরা লিখবো এক্স মাইনাস জেড, ও জেড মাইনাস এক্সটা পাল্টে, এবং জেড মাইনাস ওয়াইটা পাল্টে লিখবো আমরা ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, কারণ এক্ষেত্রে দেখো দুটো থেকে মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কী হয়? প্লাস হয়। তাহলে প্লাসই থাকছে, এই চিহ্ন কিন্তু আর পাল্টাচ্ছে না। এরপর যদি আমরা এর পাওয়ারে যে রয়েছে সেগুলো যোগ করি, তাহলে আমাদের কী করতে হবে? হরগুলো লসাগু করতে হবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ও এক্স মাইনাস জেড হবে ওদের লসাগু হরগুলোর। এরপর তাহলে যদি এক্স মাইনাস এর দিয়ে প্রথমত এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে যে নিয়মটা, তাহলে এটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, এক্স মাইনাস জেডটা কেটে যাবে, তাহলে পরে থাকলে কোনটা? ওয়াই মাইনাস জেডটা। তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়ান গুণ করলে সেই ওয়াই মাইনাস জেডই হবে। মাইনাস চিহ্নটা দিলাম, তাহলে বন্ধনী দিতে হবে। দেখো ওয়াই মাইনাস জেড কেটে গেলো ভাগ করলে, এক্স মাইনাস ওয়াইটা কেটে গেলো, তাহলে পরে থাকলে দেখো এক্স মাইনাস জেড, তাহলে বন্ধনের মধ্যে এক্স মাইনাস জেড, যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে। এরপর প্লাস চিহ্ন দিলাম, এক্স মাইনাস জেড দিয়ে ইন্টু ওয়াই মাইনাস জেড দিয়ে যে লসাগুটা ভাগ করলে এক্স মাইনাস জেড ও ওয়াই মাইনাস জেড কেটে যাবে, পরে থাকলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে এরপরে দেখো তাহলে এরপর দেখো এরপর কত হচ্ছে, এরপর আমরা লিখতে পারি সমান চিহ্ন দিয়ে। দেখেন দেখো এক্ষেত্রে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস হবে এক্স মাইনাস ওয়াই, কারণ মাইনাস সামনে থাকার জন্য চিহ্ন পাল্টে যাবে। তাহলে হবে এরপরে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর হরে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস জেড। এরপর দেখো উপরে ভগ্নাংশের লবগুলোর মধ্যে প্লাস ওয়াই ও মাইনাস ওয়াই কেটে যাবে, মাইনাস জেড ও প্লাস জেড কেটে গেলো, মাইনাস এক্স ও প্লাস এক্স কেটে গেলো, অর্থাৎ এর পাওয়ারে আমার আসছে 0 বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড এক্স মাইনাস জেড। তাহলে যেহেতু জিরোকে আমরা যদি সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে জিরোই থাকবে উত্তর, কারণ জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে বা রাশিমালা দিয়ে ভাগ করলে উত্তর জিরোই হবে। তাহলে এর 0 সমান হচ্ছে 1 সমান, দেখো এটাই ডান পক্ষ ছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে এই অঙ্কটা হয়ে গেল খুব সহজেই। এরপর আমরা 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা দেখো কি আছে, পাঁচের অঙ্কটা দেখো রয়েছে এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এর দ্বারা ওয়াই মাইনাস জেড বি দ্বারা জেড মাইনাস এক্স ইন্টু সি দ্বারা এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই 1। এই অঙ্কগুলো অনেক রকমভাবে করা যায়।
তো তোমার যেটা সুবিধা হবে এবং যেটি সব থেকে সহজ সেই নিয়মেই আমরা করব। তো প্রথমে দেখো দেওয়া আছে কন্ডিশন, যেটা দেওয়া আছে সেটা আমরা কাজে লাগাতে হবে। এক্স প্লাস জেড সমান হচ্ছে 2y দেওয়া আছে এবং দেওয়া আছে বি স্কোয়ার সমান এসি। এক্ষেত্রে দেখো আমরা বা এক্ষেত্রে করতে পারি এক্স প্লাস জেড সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই। 2yকে আমরা ভেঙে ওয়াই প্লাস ওয়াই, একটি ওয়াইকে যদি আমরা বাঁ দিকে আনি তাহলে মাইনাস ওয়াই হবে এবং জেডটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। তাহলে এটা আমরা কাজে লাগাবো অঙ্ক করার সময়। দেখো বাম পক্ষ সমান লিখি এ দুয়ার ওয়াই মাইনাস জেড, বি দুয়ার জেড মাইনাস এক্স এবং আছে সি দুয়ার এক্স মাইনাস ওয়াই। যেহেতু গুণের সময় বিনিময় প্রযোজ্য তাহলে আমি সিটাকে সামনে লিখতে পারি। তাহলে এর দ্বারা ওয়াই মাইনাস জেড সমান সি দুয়ার ওয়াই মাইনাস জেড সামনে এনে লিখছি। এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে ওয়াই মাইনাস জেড লিখতে পারি, কারণ আমরা একটু আগে দেখালাম এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, যেহেতু শর্তগুলো থেকে আমরা বার করতে পারবো। তাহলে বি দুয়ার জেড মাইনাস এক্স, এখানে যেহেতু লিখে দিই ওয়াই মাইনাস জেড বা এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তাহলে ওই জন্য আমরা সি এর মাথায় বা পাওয়ারে ওয়াই মাইনাস জেড লিখে দিয়েছি। যেহেতু এবার দেখো এর পাওয়ারও ওয়াই মাইনাস জেড এবং সি এর পাওয়ারও ওয়াই মাইনাস জেড, তাহলে আমরা একত্রে এসির পাওয়ারে ওয়াই মাইনাস জেড লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। বি এর পাওয়ারে রয়েছে জেড মাইনাস এক্স। এরপর আমরা যেহেতু বি স্কোয়ার সমান এসি, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারি ওয়াই মাইনাস জেড, বি দুয়ার জেড মাইনাস এক্স এখানে পাশে লিখে দিই, যেহেতু বি স্কোয়ার সমান হচ্ছে এসি এর দেওয়া আছে শব্দটা। তাহলে দেখো এই বি এর পাওয়ারে 2 রয়েছে, তার পাওয়ারে আবার রয়েছে ওয়াই মাইনাস জেড, তাহলে 2 দিয়ে ওয়াই মাইনাস জেডকে গুণ করতে হবে। এরপর দেখো বি এর পাওয়ারে 2 ইন্টু ওয়াই মাইনাস জেড, আবার বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, তাহলে গুণের সময় কী হবে পাওয়ারে যোগ করতে হবে। তাহলে গুণটা করে নিচ্ছি আমি আগে 2 ইন্টু ওয়াই 2y, আর 2 আর জেড গুণ করলে 2z, মাঝে হবে মাইনাস চিহ্ন, প্লাস জেড মাইনাস এক্স। তাহলে বি এর পাওয়ারে দেখো হবে 2y মাইনাস 2z ও প্লাস জেড যোগ করলে হবে মাইনাস জেড আর মাইনাস এক্স। এখন যে শর্তটা দেওয়া আছে তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি 2y মাইনাস জেড মাইনাস এক্সের মান হবে 0। কারণ দেখো আমরা দেখাচ্ছি কীভাবে, যেহেতু দেওয়া আছে এক্স প্লাস জেড সমান 2y, বা এক্ষেত্রে আমরা লিখতে পারি 2y সমান হচ্ছে এক্স প্লাস জেড। বাম পক্ষটাকে ডান পক্ষ হিসেবে লিখলাম এবং ডান পক্ষটা বাম পক্ষ, কোনো কিন্তু সাইড চেঞ্জ করিনি। 2y সমান এখানে 2y নিয়ে এসে বাম দিকে, ডান দিকে ছিল বাম দিকে নিয়েছি, বাম দিকটা ডান দিকে লিখেছি। এরপর দেখো যদি আমি এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে চিহ্ন মাইনাস দেবো এবং জেডটাকে বাঁ দিকে নিয়ে এলে এরও চিহ্ন মাইনাস হবে। তাহলে 2y মাইনাস এক্স মাইনাস জেড সমান কত, আমরা 0 পেলাম। এই মানটাই দেখো আমরা বসেছি। দেখো এক্ষেত্রে জেডটা আগে আছে, কোনো অসুবিধা নেই নেক্সটে। তাহলে বিটা 0 এবং বিটা 0-এর মান কত 1, এটাই আমাদের প্রমাণ করার ছিল। তাহলে এটাই সমান দেখো ডান পক্ষে লিখতে পারি, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের দেখো 5-এর অঙ্কটা খুব সহজেই করলাম। এরপর দেখো চলো 6-এর অঙ্কটা করা যাক। দেখো 6-এর অঙ্কটাতে কী আছে, 6-এর অঙ্কটাতে ছিল এর ভ্যালু দেওয়া আছে। দেখো এর ভ্যালুটা আমি লিখছি এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। অঙ্কটাতে দেখো দেওয়া আছে, অঙ্কটা দেখে নিই একবার। 6-এর অঙ্কটাতে দেখো আছে a সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং সি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান হচ্ছে 1। তাহলে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিচ্ছি একবার। বি এর ভ্যালু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং সি এর ভ্যালু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস 1। আমাদের একটা রাশিমালার মান বার করতে হবে যেটা একের সঙ্গে সমান হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ সমান আকারে লিখছি, তারপর আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাবো। এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর
বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটা ছিল বাম পক্ষ। তাহলে এবারে আমরা এর মানটা বসিয়ে দেবো। এর মানকে দেখো অঙ্কটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। তাহলে এর পরিবর্তে আমরা এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হবে কিউ মাইনাস আর। একই রকমভাবে বি এর ভ্যালুটা বসাচ্ছি, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস পি। এবং সি এর যদি ভ্যালুটা বসাই তাহলে হবে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হবে পি মাইনাস কিউ। এবার সূচকের নিয়ম অনুসারে কিউ মাইনাস আরটা এক্সের পাওয়ারে হবে এবং ওয়াইয়ের পাওয়ারও হবে। তাহলে অলরেডি ওয়াইয়ের পাওয়ারে ছিল পি মাইনাস ওয়ান, তার সঙ্গে তাহলে পি মাইনাস ওয়ানের সঙ্গে কিউ মাইনাস আরটা কী হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। একই রকমভাবে পাওয়ারটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এবং শেষে যে আরেকটা ছিল টার্ম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার যেহেতু গুণের সময় বিনিময় নিয়ম প্রযোজ্য, তাহলে আমরা এক্সের টার্মগুলো সব এক জায়গায় লিখতে পারি পাশে পাশে, এবং ওয়াইয়ের যে টার্মগুলো আছে সেগুলো আমরা পাশে পাশে লিখতে পারি। এবং যেহেতু গুণ আছে তাহলে আমরা কী হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা একেবারে ডাইরেক্ট পাওয়ারগুলো যোগ করে নেব। এক্সের পাওয়ারে দেখো এখানে কিউ মাইনাস আর ছিল, তাহলে কিউ মাইনাস আর প্লাস এখানে আর মাইনাস পি প্লাস আর মাইনাস পি, এবং এখানে ছিল পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ। এবং ওয়াইয়ের পাওয়ারে হবে ইন্টু ওয়াইয়ের পাওয়ারে দেখো পি মাইনাস ওয়ান ইন্টু গুণগুলো আমরা পরে করবো বিচ্ছেদ নিয়মের সাহায্যে, কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস, এটা পাওয়ারেই আছে আমরা এই প্লাস আকারে লিখছি, আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এবারে এক্সের পাওয়ারে সবগুলো কেটে যাবে, দেখো প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি, তাহলে এক্সের পাওয়ারে শূন্য থাকছে। এবং ওয়াইয়ের পাওয়ারগুলো আমরা গুণ করি প্রথম বিচ্ছেদের সাহায্যে। দেখো এই পিটা আমার গুণ হবে কিউর সঙ্গে এবং মাইনাস আরের সঙ্গে, মানে পুরো টার্মটা দ্বিতীয় রাশিমালায় গুণ করবো। তাহলে পি কিউ মাইনাস পি আর। এরপর মাইনাস এক দিয়ে আমরা চিহ্নটা ধরে নিচ্ছি, তাহলে একেবারে আর বন্ধন দেওয়ার দরকার হবে না। মাইনাস এক দিয়ে আমরা যদি কিউ কি গুণ করি তাহলে মাইনাস কিউ, এবং মাইনাস এক দিয়ে যদি আমরা মাইনাস এক গুণ করি তাহলে প্লাস আর হলো। একই রকমভাবে কিউ মাইনাস ওয়ান ও আর মাইনাস পি যদি গুণ করি তাহলে কিউ আর গুণ করলে কিউ আর, এবং কিউ ও মাইনাস পি গুণ করলে মাইনাস পি কিউ, তাহলে লিখতে পারি মাইনাস পি কিউ। এবং মাইনাস এক ও আর গুণ করলে মাইনাস আর, মাইনাস এক ও পি গুণ করলে মাইনাস পি গুণ করলে প্লাস পি। আরেকটা গুণ ছিল আমাদের আর ও পি গুণ করলে আর পি বা পি আর, যেহেতু আমরা আগে পি আর লিখেছি তাহলে পি আরই লিখব। পি আর ও মাইনাস কিউ গুণ করলে মাইনাস কিউ আর। এগুলো সব ওয়াইয়ের পাওয়ারে রয়েছে মাইনাস কিউ আর। এক লাইনে লিখতে পারলে সুবিধা হতো, কিন্তু যেহেতু জায়গা শর্টেজের জন্য আমরা নিচে লিখতে বাধ্য হচ্ছি। তাহলে মাইনাস কিউ ইন্টু আর গুণ করলে মাইনাস কিউ আর, মাইনাস কিউ ইন্টু মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস পি গুণ করলে মাইনাস পি, সরি মাইনাস ওয়ান ইন্টু পি গুণ করলে মাইনাস পি, মাইনাস ওয়ান আর মাইনাস কিউ ছিল, দেখো মাইনাস ওয়ান ও মাইনাস কিউ এটি গুণ করলে হবে প্লাস কিউ। আমাদের সমস্ত গুণগুলো হয়ে গেল। এরপর দেখি যদি যোগের ক্ষেত্রে আমরা যোগ করতে পারছি কি না। এখানে দেখো প্লাস কিউ আর পি কিউ আছে, আবার এখানে রয়েছে দেখো মাইনাস পি কিউ, কেটে যাবে যোগের সময়। মাইনাস পি আর এখানে প্লাস পি আর কেটে গেলো, মাইনাস কিউ এখানে আছে দেখো প্লাস কিউ কেটে গেলো, শেষে ছিল প্লাস আর ও মাইনাস আর কেটে গেলো, প্লাস কিউ আর ও মাইনাস কিউ আর, এবং প্লাস পি ও মাইনাস কিউ। তো সমস্ত পদগুলো কেটে গেলো, কোনো পদেই কিন্তু নেই, তাহলে শূন্য আছে। তাহলে আমাদের দেখো এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, এটা হলো অ্যান্সার। এবং দুটোরই মান হবে এক, এক্স টু দি পাওয়ার 0 এবং ওয়াই টু দি পাওয়ার 0 সবারই মান এক, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান হয় এক, সংখ্যা বা চলরাশি। তাহলে আমাদের উত্তর হবে 1 1 1। তাহলে এটাই ছিল আমাদের দেখো ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম বাম পক্ষ ও ডান পক্ষ সমান।
তাহলে 6 অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 7 অঙ্কটা করব। দেখো 7 অঙ্কটা রয়েছে x টু দি পাওয়ার 1/a y টু দি পাওয়ার 1/b সমান z টু দি পাওয়ার 1/c এবং x y z সমান 1 হলে দেখায় যে a প্লাস b প্লাস c সমান 0। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো অঙ্কটা কীভাবে করবো খুব সহজেই। x টু দি পাওয়ার 1/a সমান y টু দি পাওয়ার 1/b এটা ধরে নিতে হবে আমাদের, যে প্রত্যেকটা ভ্যালু যে সমান দেওয়া আছে ধরি x টু দি পাওয়ার 1/a y টু দি পাওয়ার 1/b z টু দি পাওয়ার 1/c এটা দেওয়া ছিল। তার ক্ষেত্রে আমরা এর ভ্যালুটাকে ধরে নেব মনে করো k, যেখানে k এর মান কিন্তু 0 অথবা নট ইকুয়াল টু 0 অথবা 1 অথবা -1, অর্থাৎ 0 1 ও -1 বাদ দিয়ে k এর মান হবে। তাহলে এরপর আমরা কী করবে, x টু দি পাওয়ার 1/a সমান k, অতএব এখান থেকে আমরা লিখতে পারি x সমান হবে k টু দি পাওয়ার a। ঠিক আছে, কারণ বোথ সাইড যদি আমরা পাওয়ার a নিই তাহলে 1/a আর পাওয়ার a থাকলে এটা গুণের সময় কেটে যাবে, মানে x থাকবে শুধু, এবং ডান দিকে চলে আসবে k টু দি পাওয়ার a। একই রকমভাবে y টু দি পাওয়ার 1/b সমান যদি হয় k, অতএব আমরা লিখতে পারি y সমান হচ্ছে k টু দি পাওয়ার b, এবং লাস্ট যে ধরেছিলাম আমরা z টু দি পাওয়ার 1/c সমান k, এক্ষেত্রে আমরা লিখতে পারি z সমান হচ্ছে k টু দি পাওয়ার c। এগুলো যদি নাম্বারিং করি তাহলে মনে করি এটা 1 নম্বর, এটা 2 ও এটা 3 নম্বর। আমাদের একটা শর্ত দেওয়া ছিল x y z সমান 1, তাহলে আমরা শর্তটা লিখে নিই। প্রদত্ত বা দেওয়া আছে x y z সমান হচ্ছে 1। এরপর 1 2 ও 3 নম্বর সাহায্যে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা কী লিখতে পারি, k টু দি পাওয়ার a ইন্টু k টু দি পাওয়ার b ইন্টু k টু দি পাওয়ার c সমান হচ্ছে 1। এটা পাশে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে 1 2 ও 3 থেকে পাই, 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে পাই। এরপর সূচকের নিয়ম অনুসারে দেখো সবারই ব্যাস কিন্তু k রয়েছে এবং পাওয়ারগুলো আলাদা, তাহলে গুণের সময় কী হবে, এই পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে k টু দি পাওয়ার হবে a প্লাস b প্লাস c সমান 1, এবং 1-এর জায়গায় আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 0। যেহেতু k এর মান 0 1 অথবা -1 নয়, তাহলে আমাদের কি হবে, এই পাওয়ারটা সমান হবে, বা এক্ষেত্রে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c সমান 0। এটা আমাদের প্রমাণ করার ছিল, তাহলে আমরা খুব সহজেই প্রমাণ করতে পেরে গেলাম। এরপর দেখো 8-এর অঙ্কটাতে কী আছে। 8-এর অঙ্কটাও এরকমভাবেই করতে হবে। দেখো a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z এবং abc সমান 1 হলে দেখায় যে xy প্লাস yz প্লাস zx সমান 0। তাহলে 8-এর অঙ্কটাতে আমরা দেখো 8-এর অঙ্কটা ওই 7-এর অঙ্কটার মতনই হবে, সেরকমভাবেই করতে হবে। তাহলে দেখো দেওয়া ছিল, ধরি এক্ষেত্রে আমরা ধরি সমান ভ্যালুগুলো সমান কে ধরে নেব, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান k, যেখানে k এর ভ্যালু 0 1 ও -1 নয়। এটা অবশ্যই লিখতে হবে k নট ইকুয়াল টু 0 1 অথবা -1, এই ভ্যালুটা হতে হবে। k এর এই ভ্যালুগুলো পাওয়া চলবে না, 0 1 এবং -1 এর মান হতে পারে না। তাহলে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান আমরা k ধরে নেব। এখন আমরা a টু দি পাওয়ার x সমান k লিখতে পারি, যেহেতু a টু দি পাওয়ার x এবং b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z সবার ভ্যালু হচ্ছে k এর সঙ্গে সমান। তাহলে অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি a এর ভ্যালুটা পাবো k টু দি পাওয়ার 1/x, কারণ আমরা এটাকে এই ক্ষেত্রে ভাবতে পারি বোথ সাইড যদি পাওয়ারে 1/x নিই তাহলে দেখো x আর 1/x গুণ করলে 1 হয়ে যাবে, আর k এর পাওয়ারে ডান দিকে থাকবে 1/x, তাহলে এই সমান আমরা k টু দি পাওয়ার 1/x। একই রকমভাবে b টু দি পাওয়ার y সমান k, অতএব এখান থেকে লিখতে পারি b সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/y, এবং লাস্ট c টু দি পাওয়ার z সমান k, এক্ষেত্রেও আমরা লিখতে পারি c সমান হচ্ছে k টু দি পাওয়ার 1/z। এগুলো নাম্বারিং করলে এটা মনে করো 1, এটা 2, এটা 3,
নম্বর সমীকরণ। তাহলে এখন প্রদত্ত আমাদের দেওয়া আছে দেখো অঙ্কটাতে ABC সমান হচ্ছে 1, এটা দেওয়া আছে অঙ্কটাতে। তাহলে এ বি ও সি এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, যেগুলো আমরা 1, 2 আর 3 নম্বর পেয়েছিলাম। তাহলে দেখো এর জায়গায় আমরা লিখতে পারি কেট ধরন বাই এক্স, বি এর জায়গায় কেট ধরন বাই ওয়াই, ও সি এর জায়গায় কেট ধরন বাই জেড। তাহলে আমরা লিখতে পারি কেট ধরন বাই এক্স ইন্টু কেট ধরন বাই ওয়াই ইন্টু কেট ধরন বাই জেড সমান হচ্ছে 1। এরপর দেখো সূচকের নিয়ম অনুসারে দেখো এই পাওয়ারগুলো কি আমরা যোগ করতে পারবো, গুণের সময় পাওয়ারের যোগ হয়। তাহলে 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান কেট টু দি পাওয়ার 0, কারণ 1-এর জায়গায় আমরা কেট টু দি পাওয়ার 0 লিখতে পারি। এক্ষেত্রে যেহেতু কে 0 অথবা 1 অথবা -1 এর সমান নয়, তাহলে কী হবে, পাওয়ারগুলো সমান হবে। তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান 0। এটা সমান তখনই হবে যখন কে এর মান, পাওয়ারগুলোর সমান তখনই হবে যখন কে এর মান 0, 1 অথবা -1 নয়। এই জন্য আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে কে এর মান 0, 1 অথবা -1 নয়। তাহলে এই ক্ষেত্রে এটা সমান 0 পেলাম। বা এরপর দেখো আমরা যদি লসাগু করি, তাহলে লসাগু হবে দেখো এক্স ওয়াই জেড। এরপর যদি এক্স দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করি, তাহলে এক্সটা কেটে যাবে, তাহলে ভাগ করলে ওয়াই জেড, ওয়াই জেডের সঙ্গে 1 গুণ করলে ওয়াই জেডই থাকবে। ওয়াই দিয়েও এক্স ওয়াই জেডকে ভাগ করলে ওয়াইটি কেটে যাবে, ভাগ করলে হবে এক্স জেড, এক্স জেডও 1 গুণ করলে এক্স জেড থাকবে। আবার যদি জেড দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করি, তাহলে জেডটা কেটে যাবে, ভাগ করলে হবে এক্স ওয়াই 1 গুণ করলে এক্স ওয়াই থাকবে, এটা সমান 0। তাহলে যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে মান একটু 0 আসছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি লবটা 0 হবে। তাহলে আমার ক্ষেত্রে আমরা লিখতে পারি, কারণ এক্স জেডের জায়গায় আমরা জেড এক্স লিখে নিচ্ছি, কারণ গুণের সময় বিনিময় নিয়ম প্রযোজ্য। তাহলে দেখো আমরা পেয়েছিলাম উপরেটা আমরা 0 করব লবটা। তাহলে আমরা এখন সাজিয়ে যদি আমরা লিখি, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এবং যে আমরা জেড এক্স লিখেছিলাম, এক্স জেড লিখেছিলাম, তারপরে তো জেড এক্স লিখতে পারি। এক্স জেড ও জেড এক্স একই ভ্যালু সমান দেখো 0। এটাই আমাদের দেখানো ছিল। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা 9-এর সমাধান করে অঙ্কগুলো করব।